আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব টেন্স। আমরা টেন্সের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে কয়েকটি পর্বে সাজিয়েছি। আজকে আমরা প্রথম পর্বে টেন্স কি এবং টেন্সের গঠনগুলো সংক্ষিপ্ত আকারে জেনে নেব। প্রথমে টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সময় বা কাল। সাধারণত ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে, অর্থাৎ ক্রিয়া যে সময়ে সংঘটিত হচ্ছে সেই সময়টিকে আমরা টেন্স বলতে পারি। টেন্স শব্দটি সম্পর্কে যদি আমরা একটু তথ্য জানি, বলা হচ্ছে টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস হতে উৎপত্তি। এর অর্থ টাইম বা সময়। টেন্স মানেই সেন্টেন্সে ভার্বের পরিবর্তন, অর্থাৎ টেন্সের যে আমাদের টপিকটি রয়েছে এটি পুরোপুরিভাবে আমাদের ভার্বের সাথে সম্পৃক্ত। টেন্স বলতেই আমরা একটি সেন্টেন্সের ভার্বের পরিবর্তনকেই বুঝব। ভার্বের তিনটি ফর্ম রয়েছে, যথাক্রমে একটা প্রেজেন্ট ফর্ম, একটি পাস্ট ফর্ম এবং আরেকটি পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথমত টেন্সকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটি পাস্ট টেন্স এবং আরেকটি ফিউচার টেন্স। তাহলে টেন্সকে আমরা প্রধানত ভাগ করি তিন ভাগে। একটি প্রেজেন্ট টেন্স, যেটাকে বলা হয় বর্তমান কাল, আরেকটি পাস্ট টেন্স যেটাকে আমরা বলবো অতীতকাল, এবং আরেকটি ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকেই প্রতিটিকে চারটি করে মোট 12টি ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে টেন্স সর্বমোট দাঁড়াচ্ছে 12 প্রকার। প্রেজেন্ট টেন্স বলা হচ্ছে 4 প্রকারের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্সে আমরা 4টি প্রকার দেখতে পাই: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রেও আমরা 4টি প্রকার দেখতে পাই: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই মোট 12টি প্রকার আমরা টেন্সের জানতে পারি। আমরা আমাদের পরবর্তী পর্বগুলোতে প্রতিটি প্রকারেরই বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আমরা শুধু টেন্সের এই 12টি প্রকার সম্পর্কে আলোচনা করব এবং এই 12টি প্রকারের সংক্ষিপ্তভাবে আমাদের এর গঠনগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা এক নজরে যদি প্রেজেন্ট টেন্সের 4টির গঠন দেখি, তাহলে প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যদি আমরা দেখি, আমরা শুধু ভার্বের গঠনগুলো দেখব, কারণ আমাদের বাকি সব কিছু একই রকম থাকবে, শুধু ভার্বেরই যেহেতু পরিবর্তন হচ্ছে, সুতরাং ভার্বটাকে আমরা মনে করে রাখার চেষ্টা করব। তবে তোমাদের সুবিধার্থে আমি পুরো স্ট্রাকচারটি বলে দেওয়ার চেষ্টা করব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি প্রথমে সাবজেক্ট প্লাস V1 এবং প্লাস অবজেক্ট বসে। তাহলে আমাদের ভার্বই যেহেতু মেইন কনসার্নের বিষয়, তাহলে এখানে V1 হবে এবং V1 হলে V1-এর সাথে সাধারণত এস অথবা ইএস অথবা আইইএস এইসব যুক্ত হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে। অর্থাৎ আমাদের এখানে শুধুমাত্র আমরা ভার্বের গঠনটিকেই মনে রাখব। এটি তোমাদের পুরো টেন্সের গঠন মনে রাখতে সহায়তা করবে। একইভাবে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানেও প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের অ্যাম ইজারের যে কোনো একটি বসবে এবং ভার্বের আইএনজি হবে এবং এরপরে বাকি অংশ হবে। তাহলে এখানেও একইভাবে আমাদের যেহেতু ভার্বের অংশটি মূল কনসার্ন, তাহলে সেজন্য আমরা ভার্বের পরিবর্তনটুকুই এই চার্টে উল্লেখ করেছি। তাহলে এখানে আমাদের অ্যাম ইজার বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে এবং সামনে সাবজেক্ট এবং পরে বাকি অংশ। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে একইভাবে আবার এখানে সাবজেক্ট বসবে এবং হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং ভার্বের V3 বসবে এবং তারপরে বাকি অংশ বসবে। তাহলে এখানে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হলো হ্যাভ হ্যাজ বসানো এবং ভার্বের V3 বসানো। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাই এটার গঠন হবে হ্যাভ অথবা হ্যাজ বসবে, এরপরে একটা বিন বসবে, এরপরে
ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে ফর এবং সিন্স উল্লেখ করা আছে। আমরা জানি ফর এবং সিন্স সাধারণত সময়কে উল্লেখ করে, অর্থাৎ একটি হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটি হচ্ছে পিরিয়ড অফ টাইম। আমাদের এই ফর সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সটা, এই টেন্সের ক্ষেত্রে একটা সময় উল্লেখ থাকে। তাহলে কখনো যদি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম থাকে, সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। যেমন ধরো সিন্স 1971, সিন্স 1972, এরকম করে যদি আমরা নির্দিষ্ট কোনো সাল উল্লেখ করি বা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করি, স্পেসিফিক একটা সময়, সেক্ষেত্রে আমাদের তখন সিন্স বসে। কিন্তু আমরা যদি একটা পিরিয়ড অফ টাইম বলি, যেমন ধরো সে 2 ঘন্টা ধরে কাজটা করছে, তাহলে ফর 2 আওয়ার্স, ফর 3 ডেজ। তাহলে এভাবে যদি আমরা একটা সময় ধরে কাজ করছে এরকম একটা পিরিয়ড বোঝাই সময়ের, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর বসে। তাহলে এরপরে বাকি অংশ বসবে। আমরা বুঝলাম যে এরপরে আসলে সময় বসবে। তাহলে তার আগে এখানে এই টেন্সের আগে কি বসবে? একটা সাবজেক্ট বসবে। তাহলে দেখো আমাদের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে একটা বিন বসানো এবং এরপরে ভার্বের আইএনজি বসানো। এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের 4টি স্ট্রাকচার। এবার আমরা যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে আসি, পাস্ট টেন্সের কথা বলা আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা V2 বসাবো অথবা ডিড ব্যবহার করব। তাহলে আমরা ভার্বের যে ফর্মটা, সেটা আমরা V2 রাখবো এবং অথবা ডিড রাখবো। এবং একইভাবে আমাদের সামনে সাবজেক্ট এবং পরে V3 বাকি অংশ বসবে। এরপরে আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখি, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের এখানে ওয়াজ ওয়্যার আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে একইভাবে আমরা এখানে সাবজেক্ট এবং বাকি অংশ আমরা উল্লেখ করি নাই, কারণ আমাদের মূল বিষয়টাই হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ভার্বের বিষয় যেহেতু। তাহলে একইভাবে আমরা এখানে ওয়াজ ওয়্যার রেখে দিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি করেছি। এবারে আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখি, একইভাবে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের হ্যাড বসেছে এবং V3 বসেছে। এবং এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে বিফোর এবং আফটার। যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেখানে বিফোর এবং আফটার থাকে পাস্ট টেন্সের, সেখানে বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং এর উল্টো দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ বিফোরের ক্ষেত্রে বিফোরের অর্থ পূর্বে, তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আফটার শব্দের অর্থ পরে, তাহলে এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একইভাবে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড বিন বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে যদি ভালো করে তোমরা একটু লক্ষ্য রাখো, তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল রয়েছে। আমরা যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে দেখি, তাহলে দেখো এখানেও হ্যাভ অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি আছে, এখানে কিন্তু হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি আছে। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে কিন্তু এখানে ছিল হ্যাভ অথবা হ্যাজ V3, এখানে কিন্তু হ্যাড প্লাস V3। আবার আমরা যদি দ্বিতীয় নম্বরে দেখি, তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে am is are ছিল এবং ভার্বের সাথে আইএনজি ছিল। একইভাবে এইখানে 2 নম্বরে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু আমাদের ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে। এবং পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে V1 বসেছে এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের V2 বসেছে। তাহলে এবং এখানে ডু অথবা ডাজ বসছে এবং এখানে ডিড বসেছে। তাহলে আমরা একইভাবে যদি ফিউচার টেন্সটাকে একটু দেখি, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে বলা হয়েছে শ্যাল অথবা উইল বসে এবং V1 বসে, অর্থাৎ এর আগে সাবজেক্ট এবং V1 এর পরে কিন্তু বাকি অংশ বসবে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু আমরা ভার্বটাকে অনেক সহজ করে আমরা একটা চার্ট পড়তেছি যাতে আমরা সহজে এটা মনে রাখতে পারি, তাহলে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসাই এবং হচ্ছে V1 বসাই। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে শ্যাল অথবা উইল বসে, এরপরে একটা বি বসে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে দেখো ফিউচার টেন্সটাকে আমরা একটু আলাদাভাবে দেখতেছি, তাহলে এইটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করেছি? শ্যাল অথবা উইল বসাইছি এবং V1 বসাইছি। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইল বসিয়েছি এবং
বি বসিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি বসিয়েছি। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, শ্যাল অথবা উইল বসাবো, এরপরে হ্যাভ বসাবো এবং V3 বসাবো। তাহলে ফিউচার পারফেক্টে কি করেছি আমরা, শ্যাল অথবা উইল, এরপরে হ্যাভ, এরপরে V3। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ 4 নম্বরটা যেটা, সেটাতে দেখো শ্যাল অথবা উইল, এরপরে হ্যাভ, এরপরে বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখো আমরা কিন্তু প্রেজেন্ট বা পাস্টে আমরা কিন্তু এখানে V1 এবং V2 বসিয়েছিলাম। তাহলে ফিউচার ইনডিফিনিট দেখো আমাদের এখানে V1 বসেছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পাস্ট দুটোতেই কিন্তু ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, আমরা এখানেও ভার্বের সাথে আইএনজি বসিয়েছি। প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে পারফেক্টের বেলায় আমরা V3 বসিয়েছি, এখানেও তাই করেছি। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা VING বসিয়েছি এবং এখানেও আমরা তাই করেছি ফিউচারের ক্ষেত্রেও। তাহলে এখানে অতিরিক্তভাবে আমাদের শ্যাল অথবা উইল ইনডিফিনিটে বসেছে এবং কন্টিনিউয়াসে বসেছে শ্যাল অথবা উইল বি, পারফেক্টে বসেছে শ্যাল উইল হ্যাভ, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বসেছে শ্যাল উইল হ্যাভ বিন। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো যে এখানে আমাদের ভার্ব দুটো দেওয়া আছে, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল। তাহলে অনেক ক্ষেত্রে এরকম হয় যে শ্যালের ব্যবহারটা বেশ কম, আমরা উইল সাধারণত ব্যবহার করি সবচেয়ে বেশি। আমাদের এই অক্সিলারি ভার্বগুলো, উপরে যে ভার্বগুলো আমরা পড়েছি যেমন ওয়াজ এবং ওয়ার, ওয়াজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তার সাথে ওয়াজ বসে। কি হলে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই তার সাথে ওয়াজ বসে। এছাড়া সকল ধরনের নাউন প্রোনাউনের সঙ্গে কিন্তু ওয়ার বসে। যদি সেটা প্লুরাল হয় অবশ্যই সেখানে ওয়ার বসবে, আর ওয়াজ বসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি দেখি, এখানে প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের দুটো ভার্বকে মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে অ্যামিজারের ভার্ব, এখানে এইটা ভার্ব মনে রাখতে হচ্ছে, এবং এখানে হ্যাভ এবং হ্যাজ এই ভার্বটা মনে রাখতে হচ্ছে। তাহলে হ্যাজ একইভাবে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহার হয় এবং ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহার হয়। এম সাধারণত আয়ের সাথে বসে, এছাড়া আর বাকি সবার সাথে বসবে এমন, এবং হ্যাভও সবার সাথে বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধুমাত্র ইজ বসবে এবং হ্যাজ বসবে। ঠিক আছে, এই যে এখানেও হ্যাজ আছে, হ্যাজ বসবে। তাহলে এইভাবে আমরা এটা করব। তাহলে আমরা আজকে টেন্স কাকে বলে এটা জানলাম এবং টেন্সের যে গঠনগুলো আছে এটা আমরা সহজে শিখলাম। আমরা পরবর্তী পর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে শিখব। আমরা একইভাবে প্রতিটা টেন্স সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব প্রতিটি পর্বে। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।